আমাদের একটা ধারণা, ব্যস্ততা কমুক, ইবাদত বাড়িয়ে দিব, বিপদটা দূর হোক, ইবাদত বাড়িয়ে দিব, এই ঝামেলাটা শেষ হোক, ইবাদত বাড়িয়ে দিব, আর একটু ফ্রি হয়ে নেই, ইবাদত বাড়িয়ে দিব। এই চিন্তাগুলো খুব ভুল। বরং ইবাদত বাড়িয়ে দেই, আল্লাহ দুনিয়ার ব্যস্ততা দূর করে দিবেন। ইবাদত বাড়িয়ে দেই, আল্লাহ দুনিয়ার ঝামেলাগুলো দূর করে দিবেন। ইবাদত বাড়িয়ে দেই, আল্লাহ বিপদগুলো দূর করে দিবেন। হাদিস কুদসিতে আছে, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য অবসর হও। আমি তোমার অন্তরকে চিন্তামুক্ত করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। আর যদি তা না করো, তাহলে শত শত পেরেশানি দিয়ে তোমার অন্তরকে ভর্তি করে দিব এবং তোমার অভাব দূর করব না। আগে আমাকে অগ্রসর হতে হবে আল্লাহর দিকে, তাহলে দেখব কত দ্রুত আল্লাহর সাহায্য আসতেছে আমার দিকে। আগে আল্লাহ আমাকে এই দিক ওই দিক, তারপর সব ঠিক করব, এরকম মনোভাব যেন না হয়। দুনিয়ার সব কিছু যেমনই এলোমেলো হোক, আল্লাহর সাথে অন্তরের কানেকশনটা স্ট্রং থাকলে কিছুই আসে যায় না, সব সহজ লাগবে। বিপরীতে আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকলে সে সামান্য কষ্ট বিপদে পেরেশানি হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, দুনিয়া অন্ধকার লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে? হ্যাঁ, আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো থেকে বিরত থাকা, আল্লাহর কালামের সাথে লেগে থাকা, দিনের মধ্যে সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করা, ছোট বড় যে কোনো সমস্যায় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে কিছু হাদিস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিজেরা এই হাদিসগুলো মানার চেষ্টা করবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন। এই হাদিসগুলো মেনে চললে কিন্তু আমাদের জীবন চলার পথ অনেক সহজ হবে, আমাদের সব কিছু অনেক সহজ হবে, কোনো কিছু কঠিন মনে হবে না। আমরা আসুন এই হাদিসগুলো মেনে চলি এবং নিজেদের জীবনটাকে সুন্দর এবং সহজ করে তুলি। শুধু নিজেরা না, অন্যদের কাছে শেয়ার করে অন্যদেরকেও সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সাহায্য করতে পারি। আসুন আমরা হিংসে বিদ্বেষ ভুলে সবাই মিলে একসাথে ভালো থাকি, সবাই সবার সাথে ভালো কথা, ভালো কিছু শেয়ার করি, যাতে আমাদের সবার উপকার হয়, সমাজটা সুন্দর হয়। তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।